আসসালামু আলাইকুম। সো ধরে নিচ্ছি আমরা HTML একটা পর্যায়ে শিখে ফেলছি। আসলে ওভার দ্য টাইম আরো শিখবো। সো এখন আমরা একটু সুইচ করতে চাই। আসলে জগতের যে বিষয়গুলো আসলে দৃশ্যমান, তার সবগুলো জিনিস আসলে দুইটা বিষয় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে এক্সটার্নাল ডিজাইন বা অ্যাপিয়ারেন্স। একটা বিল্ডিং এর কথা যদি আসলে আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ভিতরে ইট, বালি, সিমেন্ট এভাবে আসলে ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করা হয়েছে। বাট এক্সটার্নাল স্ট্রাকচার হিসেবে বা এক্সটার্নাল ডিজাইন হিসেবে আমরা যেটা দেখি যে বিল্ডিং হয়ে যাওয়ার পর সেখানে বিভিন্ন রং ব্যবহার করা হয়, টাইলস ব্যবহার করা হয়, জাস্ট এর লুকিংটা একটু অ্যাপিলিং বা কমফোর্ট দেওয়ার জন্য। একইভাবে আমরা যদি একটা মানুষের স্ট্রাকচারের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে একটা মানুষ আসলে বেসিক্যালি 206টা হাড় দ্বারা তৈরি, আমরা যেরকমটা জানি। এই হাড়গুলোর একটা অর্গানাইজেশন আমাদের বেসিক স্ট্রাকচার প্রদান করতেছে। আর এরপরে সেই স্ট্রাকচারের উপর আমাদের সৃষ্টিকর্তা মাংস দিয়েছে, তার উপর সেটা আবার চামড়া দিয়ে ঢেকে দিয়েছে। এবং আমরা আবার নতুন করে বিভিন্ন রং বেরঙের পোশাক ব্যবহার করি আসলে, জাস্ট আমাদের নিজেদেরকে মোর প্রেজেন্টেবল করার জন্য। সো এই যে হাড়গুলো আমাদের আসলে আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করা হলো। তো আমরা অ্যানালজি হিসেবে চিন্তা করতে পারি এইটাই আসলে HTML। আর আমাদের যে বাহ্যিক অ্যাপিয়ারেন্স গুলো আমরা দিচ্ছি পোশাকের মাধ্যমে, এইটা আমরা বলতে পারি আসলে CSS। মানে আমরা বলতে চাচ্ছি যে দুটোই ইম্পর্টেন্ট, আমাদের বেসিক স্ট্রাকচার যেরকম ইম্পর্টেন্ট, আমাদের বাহ্যিক অ্যাপিয়ারেন্সটাও সেরকম ইম্পর্টেন্ট। একটা ওয়েব পেজও যেরকম একটা দৃশ্যমান বস্তু, সুতরাং ওয়েব পেজেরও কিন্তু আসলে এই দুইটা বিষয়ই আছে, আমাদের বেসিক স্ট্রাকচারও আছে এবং আসলে প্রেজেন্টেশনের বিষয়টাও আসলে আছে। তো একটা CSS আসলে কিভাবে লিখতে হয় সেটা যদি বলি, সো এটা আসলে তিন ভাবে লেখা যায়। তার মধ্যে আমরা একটু ধীরে ধীরে সামনে আগাতে থাকি। তো আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি, এর মধ্যে টেক্সট লিখে দিলাম। তো এই প্যারাগ্রাফের অ্যাট্রিবিউট হিসাবে আমরা আসলে CSS লিখবো। সো অ্যাট্রিবিউটটা হবে আসলে স্টাইল। তো স্টাইল যদি দেই, এরপর ভিতরে আমাদের এই স্টাইলের ভ্যালু হিসাবে আমরা আসলে চাইলে CSS লিখে দিতে পারি এখানে। সো আপাতত আমরা কিছুই করতেছি না, এটাকে একটু রান করে দেখি যে কি হয়। সো আমরা এগেইন এটা কপি করতেছি এবং ব্রাউজারে আসলে পেস্ট করতেছি। সো অ্যাজ ইট ইজ আমরা জানি এরকমটাই আসবে। সো আমরা এটাকে একটু ডিজাইন করে দেখি কি হয়। সো আমরা একটু কালার দিই প্রথমেই। কালারের মধ্যে আমরা আসলে রেড দিয়ে দিচ্ছি। সো লাল কালার চলে আসছে। এরপর আসলে আমরা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি। ফন্ট সাইজ বলে দিতে পারি 25 পিক্সেল। সো এতটুকুই। এইবার এটাকে যদি আমরা একটু রান করে দেখি, সো আমি কিবোর্ড থেকে F5 দিয়ে রিফ্রেশ করে নিচ্ছি। সো আমাদের লেখাটা হচ্ছে এরকম লাল চলে আসছে। একটু ফন্ট সাইজ আর একটু চেঞ্জ করে দেখি কি হয়। সো এটা 25-এর জায়গায় 40 দিয়ে দেখি। সো এটা যদি রিফ্রেশ দেই, তাহলে লেখাটা কিন্তু আরো একটু বড় হয়েছে। এবার আমরা কিন্তু আসলে জুম করি নাই। সো এটা খুবই ভেরি বেসিক একটা ডিজাইন, আসলে এর চেয়েও ভালো ভালো ডিজাইন হবে। তো আমরা আসলে কি করলাম, আমরা কিন্তু বিশেষ এখানে কিছুই করি নাই, শুধুমাত্র একটা নতুন অ্যাট্রিবিউট যোগ করছি। অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এখন স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে আমরা কি দিয়েছি এইটা একটু আমরা আসলে ইন্সপেক্ট করে দেখি কি হয়। সো আমরা এইরকম কিছু একটা দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে সেমিকোলন দ্বারা আসলে আমরা দুইটা আলাদা প্রপার্টি সেপারেট করছি। একটা হচ্ছে কালার, আর আরেকটা আসলে ফন্ট সাইজ। সো আমাদের আসলে যেটা করতে হয় এখানে, মাল্টিপল প্রপার্টি, একটা প্রপার্টি হইতে পারে, মাল্টিপল প্রপার্টি আসলে আমরা আসলে সেমিকোলন দিয়ে আসলে আলাদা করে থাকি। সো এইটা একটা প্রপার্টি, CSS এর প্রপার্টি, আর এটাও একটা প্রপার্টি যেটা আরেকটা CSS। সো এক একটা প্রপার্টি লিখতে হলে আমাদের আসলে এদেরকে সেমিকোলন দ্বারা হচ্ছে আলাদা করতে হবে। সো এই প্রত্যেকটা প্রপার্টিতে আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নেম, প্রপার্টির নেম, আর একটা সেকেন্ডটা হচ্ছে ভ্যালু। সো এখানে আমাদের কালারটা হচ্ছে নেম, আর এইটা হবে আসলে আমাদের ভ্যালু। কালারের ভ্যালু কি হবে? রেড।
একইভাবে এইটা আর একটা প্রপার্টি, পুরোটুকু একটা প্রপার্টি। এই প্রপার্টির নেমটা হইতেছে আমাদের ফন্ট সাইজ এবং ভ্যালুটা হচ্ছে 40 পিক্সেল। এইরকম চাইলে কিন্তু আমরা আরো প্রপার্টি আসলে পরে পরে অ্যাড করতে পারি এবং আসলে সেমিকোলন দ্বারা তারা সেপারেট করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্টাইলের মধ্যে যেটা থাকবে প্রপার্টি 1, তারপর হচ্ছে কোলন, প্রপার্টি 2, তারপরে সেমিকোলন, তারপর প্রপার্টি 3। সো এইভাবে আসলে আগাতে থাকবে সামনের দিকে। আর প্রতিটা প্রপার্টিতে, ফর এক্সাম্পল প্রপার্টি 1, এইটাও আসলে এটা আসলে কি জিনিস, এটা বিভিন্ন নেম এবং আসলে কোলন ভ্যালু এইটার সমষ্টি। সো প্রপার্টি 1ও এইভাবে আসবে, প্রপার্টি 2ও এইভাবে যাবে, এইভাবে যেতে থাকবে। সো আলটিমেটলি স্টাইল যেটা দাঁড়াবে, স্টাইল সমান সমান নেম 1, ভ্যালু 1, তারপরে সেমিকোলন, যেহেতু এটা একটা প্রথম প্রপার্টি গেল, তারপরে আসলে নেম 2 কোলন ভ্যালু 2। সো এইভাবে কিন্তু আসলে সামনের দিকে আসলে আগাতে থাকবে। আমরা যদি একটু ম্যাচ করে দেখি যে ঠিক আছে কিনা, সো এইখানেও কিন্তু আমাদের সেই স্টাইলের ভিতরে প্রথম প্রপার্টির নেমটা দেওয়া হচ্ছে কালার, তারপরে ভ্যালু, তারপর ফন্ট সাইজ। এখন এগুলোর কোনো অর্ডার নাই আসলে, আমরা এটাকে ফন্ট সাইজকে প্রথমে বসায় দিতে পারি, তারপর কালারকে সেকেন্ডে বসায় দিতে পারি। সো একই জিনিস, এটাতে কোনো চেঞ্জ আসবে না। সো এখানে অর্ডার আসলে বিশেষ কোনো ম্যাটার না। সো আমরা চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারতাম, ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে আমরা আসলে ব্লু দিয়ে দিতে পারি। সো এখানে ভিএস কোডে যে জিনিসটা দেখা যাচ্ছে যে কালার জিনিসটা কিন্তু আসলে সে এরকম একটা আইকন দিয়ে দিচ্ছে, এখানে সিলেক্ট করে আমরা কালারটা চাইলে চেঞ্জও করে ফেলতে পারি। সো আমরা চেঞ্জ করতেছি না আপাতত, আমরা শুধুমাত্র একটু ব্রাউজারে রান করে দেখি যে জিনিসটা কেমন আসে। সো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু আসছে, বাট আমাদের টেক্সটের কালারটা আসলে রেড আসছে। সো ব্যাকগ্রাউন্ড কালার আসলে কোনো টেক্সটের পিছনে ব্যবহার হয় সেই কালারটা, বা একটা পুরো এলিমেন্ট জুড়ে আসলে ব্যবহার হয়, এইগুলো ব্যাপারে আমরা আর পরে দেখব। আর কালার জিনিসটা আসলে শুধুমাত্র টেক্সটের জন্য ডিফাইন করা হয়। তাহলে বেসিক্যালি আমরা কি শিখব, আমরা শিখব যে এইখানে যে প্রপার্টিগুলো বলছি এরকম আর কত কত প্রপার্টি আছে, সেগুলোর কাজ কি সেই ব্যাপারগুলোতে দেখব। আরও কিছু বিষয় দেখব যে আমরা আসলে সিএসএস আর কোথায় কোথায় লিখতে পারি। সো এই যে সিএসএস লিখছি অ্যাট্রিবিউট হিসাবে, এই সিএসএসকে বলা হয় আসলে ইনলাইন সিএসএস। সো সিএসএস 3টা জায়গায় লেখা যায়, তার মধ্যে এই যে আমরা অ্যাট্রিবিউট হিসাবে যদি কোনো সিএসএস লিখি, সো এই সিএসএসকে বলা হয় আসলে ইনলাইন সিএসএস। বাই দ্য ওয়ে সিএসএস এর পূর্ণরূপ হয়তো এখনো এক্সপ্লেন করা হয় নাই। সিএসএসটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিটস। সো এখানে বোঝাই যাচ্ছে যে স্টাইল মানে আসলে আমরা কোনো জিনিসটাকে স্টাইলিং করতে চাচ্ছি, শিট মানে হচ্ছে বিভিন্ন ফাইল। সো আমরা আসলে এই যে এখানে যে সিএসএস গুলো লিখছি, এইটা ইনলাইনেও লিখতে পারি, আলাদা ফাইলেও লিখতে পারি। সো সেই ব্যাপারটা আসলে শিট কনসেপ্ট দ্বারা বোঝানো হচ্ছে। আর ক্যাসকেড করা এই কথাটার অর্থ হয়তো এখন আমরা বুঝতে পারবো না, আমরা আরো পরে এগুলো আসলে বোঝার চেষ্টা করব। এখানে শিটসকে একটু প্লুরাল দেখা যাচ্ছে, তার মানে আমরা আসলে অনেকগুলো শিটস বা ফাইল অ্যাড করতে পারবো। সো আমরা এরপর থেকে আসলে সিএসএস সম্পর্কেই দেখতে থাকবো। সো আশা করি আমাদের বেশ ভালোভাবে সিএসএস শেষ হবে। থ্যাংক ইউ।